আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করল শাসক দল বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা। আগামী 2রা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। গতকাল গভীর রাতে জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ দলের পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার বড়খোলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন। এদিন বড় উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লাবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই জেলা শাসক কার্যালয়, সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিলচর জেলা পরিষদ কার্যালয় সহ শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকরা এদিন আনন্দ উল্লাসে নানা স্লোগান দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ ও বিধায়ক সহ দলের অন্যান্যরা জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে। জেলার 25টি জেলা পরিষদ ও 162টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি মিত্রজোট শতকরা 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে। জেলার 25টি জেলা পরিষদে 23টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 23টিতে মিত্রজোট এজিপি লড়াই করবে। অন্যদিকে জেলার 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্রজোট এজিপি 15টি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি 47টি পদে শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নকে নিয়েই দল জনতার দরবারে যাবেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী জেলা বিজেপি পার্টি। আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বড়খোলা আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন। আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবে। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। আর এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদের দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জুটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছে, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজ, কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের, জেলা সভাপতিদেরকে মারপিট করছেন, কাপড় ছিঁড়ছেন, আজকে পত্রিকায় আমরা দেখেছি। সেই জায়গাতে আজকে দিনে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে
কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না। আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী চয়ন করা হয়েছে, আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে। আর আমরা এবার আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপত জোট এবার আমরা এই জেলায় করতে চাই। কাছাড় জিলাৰ পৰা আমাৰ 25টা জিলা পৰিষদ সিট আছে। এই সিটৰ পৰা আমি 23টা সিট ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থিত্ব দিছোঁ আৰু আমাৰ মিত্ৰজোঁট এজিপিক আমি 2টা এৰিলোঁ আৰু আমাৰ 162টা আপোনাৰ এই আঞ্চলিক পঞ্চায়ত, এই আঞ্চলিক পঞ্চায়তৰ ভিতৰত 15টা সিট আমি এৰিলোঁ এজিপিক। আৰু আজি আমাৰ নমিনেশ্যন প্ৰক্ৰিয়াটো চলি আছে। আমাৰ দলীয় কাৰ্যালয় আমাৰ মাননীয় সভাপতি ডুকমছা আৰু লক্ষীপুৰত আমাৰ মন্ত্ৰী মহোদয় কৌশিক ৰায় মহোদয় আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জিলা স্তৰ আৰু মণ্ডল স্তৰৰ কাৰ্যকৰ্তাবিলাকে আৰু আমাৰ যিটো লয়াৰ চেল আছে, যিটো অধিবক্তা চেল, এইটো চেলক তেওঁলোকে স্ক্ৰুটিনিৰ প্ৰক্ৰিয়াটো চলাই আছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি কেণ্ডিডেটক। এই স্ক্ৰুটিনিৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পিছত এটা এটা কৰি আমাৰ এপি সদস্য আৰু আমাৰ জিলা পৰিষদ কেণ্ডিডেট তেওঁলোকে নমিনেশ্যন ছাবমিট কৰি আছে। আমাৰ শিলচৰ বিধানসভাৰ অন্তৰ্গত 5টা জিপি আছে। এই 5টা জিপিত আমি এটা জিপি আমি এপিৰ কাৰণে মিত্ৰজোঁটক আমি এৰিলোঁ আৰু 4টা এপি কেণ্ডিডেট আমি নমিনেশ্যন ছাবমিট কৰিম আজি। আৰু তাৰ ভিতৰত 3টা অলৰেডি নমিনেশ্যন ছাবমিট হ'ল, এটা আবেলিত হ'ব। আৰু জিলা পৰিষদ সদস্য আমাৰ এজন আছে, এটা জিলা পৰিষদ সিট, আৰু তেওঁ স্ক্ৰুটিনিৰ প্ৰক্ৰিয়াটো শেষ হ'ল পাৰ্টি লেভেলে। অহাকালি তেওঁ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থিত্বৰ কাৰণে ডিচি অফিচত তেওঁ নমিনেশ্যনটো ছাবমিট কৰিব। আমি কথাটো হ'ল যে মানে আমাৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আমি পঞ্চায়ত নিৰ্বাচনটো খেলিছোঁ আৰু আমি সম্পূৰ্ণ আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু নৰেন্দ্ৰ মোদীজী ডাঙৰীয়াই এই পঞ্চায়তৰ কাৰণে যিমান ডেভেলপমেণ্ট কৰিলে সেইটো পাব্লিকৰ ভিতৰত আছে, যে এইটো ডেভেলপমেণ্টৰ কাৰণে পাব্লিকে কিন্তু এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিত মেক্সিমাম আমাৰ জিলা পৰিষদ বোৰ্ডখন গঠন কৰিব আৰু কাছাৰত আমি 100% কনফাৰ্ম যে আমাৰ জিলা পৰিষদ বোৰ্ডটো হ'ব আর সেইটোৰ ভিতৰত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সিট আমি দখল করব পারিম বলে আমি সম্পূর্ণরূপে আশাবাদী আছি। যারা প্রার্থী হয়েছেন তাদের নমিনেশন পর্ব আরম্ভ হয়েছে। আমরা এই নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই দল থেকে যে এপি এবং জেলা পরিষদের আমরা নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জনসাধারণের কাছ থেকে যেভাবে এক আশাব্যঞ্জক উল্লাসব্যঞ্জক যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে এবার গ্রামের জনজীবনে যে উন্নয়নের ছবি আনার যে স্বপ্ন আমাদের আছে গ্রামাঞ্চলে, এই উন্নয়ন আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আনতে সক্ষম হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকেও দলের রাজ্যিক স্তর, জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি, আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাতে এই বিজয়ের পথ আরও সুগম করেন। আমরা আশা করছি যে এবারের এই নির্বাচনে আমাদের প্রত্যেকজন প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবেন এবং আমরা আমাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছা, আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার বিভিন্ন সমষ্টির যারা জেলা পরিষদ যারা প্রার্থী, আজকে আমরা শুরুয়াত করেছি। আজকে আমাদের প্রথম ধলাইতে 3 জন নমিনেশন সাবমিট করেছেন এবং বরখলাতে 3 জন করেছেন, আর বাকি কিছুক্ষণ পর আরও সাবমিট হবে। আর ধীরে ধীরে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা আজকে অনেক এখানে সাবমিট করবে, আগামীকালকেও কিছু আমাদের থাকবে। তো আমি এই পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় যেভাবে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাছাড় জেলার প্রতিটি গ্রামেগঞ্জের উন্নয়নের জন্য যেভাবে চেষ্টা করছেন এবং গ্রামের প্রতিটা জনসাধারণের যে প্রাথমিক কাজগুলো
আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন না হলে মানুষের প্রাথমিক কাজগুলো সম্পন্ন হতে অনেক কষ্ট হয়। তো এই কাজগুলো যাতে দ্রুত চলে এবং কোটি কোটি টাকা স্যাংশন করেছেন যাতে গ্রামের রাস্তাঘাট বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়, তার চেষ্টার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় যথেষ্ট। এবং আপনারা জানেন বিরোধীরা অনেক কথা বলেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, যে এখানে পঞ্চায়েত নির্বাচন হবে না, বিভিন্নভাবে ওনারা অপপ্রচার করেছেন। আজকের প্রমাণ হয়েছে যে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এই পঞ্চায়েত নির্বাচনের জন্য যেভাবে ডেট দিয়েছেন এবং আজকের নির্বাচনে যারা অংশীদার রয়েছেন কাছাড়ের জনগণ অত্যন্ত খুশি। এবং ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় এইবার দেখবেন রেকর্ড সংখ্যক ভোটে জিতে কাছাড়ের প্রতিটা বোর্ড গঠন করবে, জেলা পরিষদ থেকে শুরু করে প্রতিটা ব্লক ভারতীয় জনতা পার্টি গঠন করবে। এবং আমি অনুরোধ করব কাছাড়ের প্রতিটা মানুষের কাছে যাতে পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে আসেন, মানুষ যাতে দুর্নীতিমুক্ত শস্য প্রশাসন করার জন্য, গ্রামে যাতে উন্নতির জন্য সবাই এগিয়ে এসে যাতে ভোট দেন, সেই আবেদন রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি।